চলতি ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম ৪ মাসে দেশের রাজস্ব ঘাটতির পরিমাণ ১৭,০০০ কোটি টাকা ছাড়িয়েছে। এরই মধ্যে রাজস্ব লক্ষ্যমাত্রা সংশোধনের নামে নতুন করে জনগণের কাঁধে আরও ৫৫,০০০ কোটি টাকা করের বোঝা চাপাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। অর্থ বিভাগের বাজেট শাখা থেকে রাজস্ব লক্ষ্যমাত্রা সংশোধন করে ৪,০০০ কোটি টাকা বাড়ানোর নির্দেশনা দেওয়া হলেও এনবিআর নিজ থেকে আরও ৫১,০০০ কোটি টাকা বাড়িয়ে ৫,৫৪,০০০ কোটি টাকার নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর চাপে রাজস্ব আহরণের নতুন এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নিন মজাদার গোলমার্ক পপ, ফুরফুরে বাইটে ফুরফুরে লাইফ। এনবিআর সূত্র জানায়, গত ১০ নভেম্বর অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে বাজেট মনিটরিং ও সম্পদ কমিটির সভায় চলতি ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটের রাজস্ব লক্ষ্যমাত্রা সংশোধন করা হয়। এতে রাজস্ব লক্ষ্যমাত্রা ৪,৯৯,০০০ কোটি টাকা থেকে ৪,০০০ কোটি টাকা বাড়িয়ে ৫,০৩,০০০ কোটি টাকা নির্ধারণ করা হয়। ১১ নভেম্বর অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ ১-এর অধিশাখা ১ থেকে উপসচিব মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এনবিআর-এর পাঠানো এক চিঠিতে নতুন লক্ষ্যমাত্রা অনুযায়ী বিভাজন প্রস্তুত করে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে অর্থ বিভাগে পাঠাতে বলা হয়। অর্থ বিভাগের চিঠির পরিপ্রেক্ষিতে এনবিআর গত ২০ নভেম্বর ৪,০০০ কোটি টাকা বাড়ানোর বদলে আরও ৫১,০০০ কোটি টাকা বেশি বাড়িয়ে নতুন রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ৫,৫৪,০০০ কোটি টাকা। এই বাড়তি লক্ষ্যমাত্রার মধ্যে আয়কর ও ভ্যাট অনুবিভাগকে আদায় করতে হবে ৩৭% করে, আর কাস্টম অনুবিভাগ আদায় করবে ২৬%। নতুন রাজস্ব লক্ষ্যমাত্রার বিষয়ে জানতে চাইলে এনবিআর-এর গবেষণা ও পরিসংখ্যান বিভাগের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল হাকিম কালবেলাকে জানান, সংশোধিত লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৫,৫৪,০০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অর্থ বিভাগের ৪,০০০ কোটি টাকা বাড়ানোর নির্দেশনার বিষয়টি তিনি জানেন না বলে দাবি করেন। সূত্র আরও জানায়, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ঘাটতির মধ্যেও সংশোধিত লক্ষ্যমাত্রার নামে বিশাল অঙ্কের বাড়তি রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এনবিআর। এছাড়া বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন রাজস্ব আহরণ হুট করে ৫৫,০০০ কোটি টাকা বাড়ানোর মতো কোনো ঘটনা ঘটেছে কিনা এমন প্রশ্নও তোলেন এই অর্থনীতিবিদ। সানজিদা ইসলাম, কালবেলা।